হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকালবেলা আমি লটে মাছটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি একটু আটার গুঁড়ি, লঙ্কার গুঁড়ি আর হলুদ গুঁড়ি আর নুন নিয়েছি। এটা আমি ভালো করে মিশিয়ে নেব, কারণ আমি মাছটা আজকে গোটা গোটা রান্না করব বন্ধুরা, সেই কারণে। আর আমি এখানে পেঁয়াজ, টমেটো আর ধনেপাতাটা একসাথে কুচি করে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার কড়াই গরম হয়ে গেছে আর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আমি তেলটাকে ভালো করে এবারে গরম হতে দেব, কারণ এই তেলটা আমি বেশি করেই দিয়েছি। আর এবারে আমি আটার গুঁড়ির মধ্যে মাছগুলোকে ভালো করে ডবল কোট করে নেব। মাছগুলো ডবল কোট করার একটাই কারণ বন্ধুরা, যাতে না আমার মাছগুলো ভেঙে যায়। অনেকে আবার এই মাছটা কোট না করেই, কিছু না দিয়েই এমনি তেলের মধ্যে ভাজে, বাট আমি ওরকম কোনোদিন করিনি। আমি ভয় লাগে যদি ভেঙে যায় মাছটা, সেই কারণে আমি আজকে একটু আটার গুঁড়ি দিয়ে আমি মাছটাকে ভাজছি। আর মাছটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না বন্ধুরা, মাছটা আমি হালকা করেই ভেজে নেব, কেননা লোটে মাছ এমনিই নরম আর ভেঙে যাওয়ার চান্স থাকে, সেই কারণে। আর সকালবেলা আমার শ্বশুরমশাই গিয়ে বাজার থেকে লোটে মাছটা নিয়ে এসেছিলো। আর লোটে মাছটা একটু ছোট ছিল সাইজে, কিন্তু খুব ফ্রেশ ছিল এবং টাটকা লোটে মাছ ছিল। খেতে নিশ্চয়ই খুব ভালোই হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানটাতে মাছটা দিয়ে দিয়েছি। আমি অল্প করেই মাছগুলো দিয়ে ভাজছি, কারণ মাছটা ভেঙে যেতে পারে, এই কারণে গায়ে গায়ে দিলে। তো আমি হালকা করে উল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি আরও মাছগুলোকে আমি ভেজে নেব। তো দেখো, লোটে মাছ তোমরা কে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো খেতে খুব ভালোবাসি লোটে মাছ। তো অনেকেই আছো লোটে মাছ তোমরা খেতে ভালোবাসো। দেখো, এখানে আমি লোটে মাছগুলোকে ভেজে নিয়েছি। আমার কিন্তু একটাও মাছ ভেঙে যায়নি, আমার সবই মাছ গোটা গোটা ছিল। আর এখানে আমি ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি, তেলটাকে গরম হতে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধু। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে আমি একটু ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। দেখো, পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে টমেটো কুচি দিয়ে আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা আরও একটু ভালো করে ভেজে নেবো বন্ধুরা। তো দেখো, দেখতে থাকো তোমরা। তোমরা আমাকে অবশ্যই জানাবে তোমরা এরকমভাবে গোটা গোটা লোটে মাছ রান্না করে খেয়েছো কি না। আমি তো এরকমভাবে কোনোদিন খাইনি, অন্যরকমভাবে খেয়েছি, কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম এরকম করে রান্না করছি। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া, আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা সকালবেলা রান্না করেছিল, ডাল করেছিল, সয়াবিনের তরকারি করেছে, লাল নোটে শাক ভাজা করেছে, আর একটা কি বেশ একটা ভাজা মতো আর একটা করেছিল। তো যাই হোক, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আর আমার শ্বশুর মশাই এটা বেলায় নিয়ে এসেছিলো একটু লোটে মাছটা, সেই কারণে সবাই বললো যে লোটে মাছটা খাবে, তা সেই জন্য আমি গোটা গোটা লোটে মাছটা রান্না করছি। তো দেখো, এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আর এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে, যাতে না মশলাটা পুড়ে যায় বন্ধুরা, কেননা মশলা পুড়ে গেলে পোড়া গন্ধ হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। দরকার পড়ে অল্প একটু সামান্য জল দিয়ে দেবে এর মধ্যে, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। তো দেখো, আমি ভালো করে মশলাটাকে এর মধ্যে এখানে কষিয়ে নিচ্ছি। আর এখানে বন্ধুরা আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি অ্যাড করেছিলাম, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। এবার এখানে আমি নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি নুন দিয়ে এই মশলাটাকে আরও ভালো করে 2 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার মশলাটা প্রায় ধরতে গেলে কষানো হয়ে এসছে। এর মধ্যে আমি অল্প একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কষাতে দেবো। এবারে বন্ধুরা দেখো, প্রায় আমার মশলাটা কষানো হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসছে দেখতেই পাচ্ছ, যেহেতু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সেই জন্যে। এবার আমি মশলাটাকে ভালো করে কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। আর পরিমাণ মতো আমি জল দিচ্ছি, কেননা আমি খুব এটা পাতলা করব না, লোটে মাছটা একটু ঘন ঘন করেই রান্না করব, যাতে একটু ভাত দিয়ে খাওয়া যায় আর কি, এরকম। যেহেতু এই মাছ তো আর খুব ঝোল তো ভালো লাগে না, হালকা গেবি গেবি ভাব থাকলেই হবে। তো আমার ঝোলটা ফুটে
ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে সমস্ত মাছগুলো অ্যাড করে দেবো। দেখো বন্ধুরা, সব মাছ আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর প্রায় আমার তরকারিটা এখানে দেখো বন্ধুরা হয়ে এসছে। তো আমি এরকমই হালকা গ্রেভি রাখবো। আর এবারে আমি এর মধ্যে দিয়ে ধনেপাতা কুচি অ্যাড করছি। ধনেপাতা কুচিটা অ্যাড করে দিয়েছি। ধনেপাতাটা দেওয়ার একটাই কারণ, কেননা মানে মাছটা সম্পূর্ণ খেতে একটু অন্যরকম হয়ে যায়। আর ধনেপাতা লুটি মাছে না দিলে বন্ধু আমার তো একদমই ভালো লাগে না খেতে। লুটি মাছটা আমার দেওয়া চাই লুটি মাছ করলে। তো দেখো এখানে আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। লুটি মাছটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবেন। আর তোমাদের যদি ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। টাটা বন্ধুরা, তো পরের ভিডিওতে দেখা হবে।